আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। স্ক্রিনের সামনে আপনারা দুইটা স্পিকার দেখতে পাচ্ছেন। স্পিকার দুটিকে আজকে আমরা ঠিক করা শিখব। স্পিকারের বেশ কিছু অংশ ঠিক রয়েছে, আবার বেশ কিছু অংশ দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে। তো কিছু অংশ ভালো থাকলে এবং কিছু অংশ নষ্ট হয়ে গেলে সেই স্পিকারকে কিভাবে মেরামত করা হয়, এই পদ্ধতিগুলি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। আমাদের প্রথম কাজ হবে স্পিকারের কোয়ালিটি ঠিক রয়েছে কিনা এটা মাল্টিমিটারের সাহায্যে চেক করে নেওয়া। তো মাল্টিমিটারের এখানে ওহম রেঞ্জে আমরা মাল্টিমিটারে যে সিলেক্টর নবটি রয়েছে সিলেক্টর নবটিকে দিয়ে দিলাম। তো ওহম রেঞ্জের এই কাঁটাটি দিতে হবে। এবার স্পিকারের যে দুটি টার্মিনাল থাকবে টার্মিনাল দুটির সঙ্গে আমাদের এই প্রব দুটিকে লাগিয়ে নিতে হবে। কীভাবে পরিমাপ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে টার্মিনাল দুটিকে ধরবেন। টার্মিনাল দুটিকে ধরার পরে এখানে দেখতে পাচ্ছেন 4.6 অর্থাৎ 4 ওহমের স্পিকারের কোয়ালিটি ঠিক রয়েছে, এর কারণে এখানে মাপ দেখাচ্ছে। তো যেহেতু এই স্পিকারটির কোয়ালিটি ঠিক রয়েছে আর এর যে পেপারটি রয়েছে পেপারটি নষ্ট হয়ে গেছে, এখন কয়েলকে নষ্ট না করে শুধুমাত্র পেপারটি পরিবর্তন করতে যে সকল স্টেপ ফলো করতে হবে বা কীভাবে এই স্পিকারটিকে ঠিক করা যাবে, তো আপনারা এটা দেখতে থাকুন। এবার আমাদের এই পেপারটিকে তুলে নিতে হবে। তো পেপারটি তুলে নেওয়ার পূর্বে আমাদের যে সকল কাজ করে নিতে হবে সেগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের এ ধরনের পরিষ্কার কাপড় লাগবে। কাপড়ের মাধ্যমে স্পিকারের প্রত্যেকটি অংশকেই প্রথমে পরিষ্কার করে নিতে হবে। অতিরিক্ত যে ধুলাবালিগুলি থাকবে এগুলোকে আগে পরিষ্কার করে নিতে হবে। এই পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ময়লা ভরেছে, তো এই ময়লাগুলোকেও কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আপনারাও আপনাদের এ ধরনের স্পিকার থাকলে পরিষ্কার করে নিতে পারবেন। তো আপনাদের কাছে যদি 6 ইঞ্চি স্পিকার বা 8 ইঞ্চি স্পিকার 12 ইঞ্চি স্পিকার যে কোনো ধরনের স্পিকারই থাক না কেন সেম পদ্ধতির মাধ্যমেই কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন। এখন স্পিকার জয়েন্টে পেট্রোল দিতে হবে। পেট্রোল দিলে যে কোনো ধরনের আঠাই নরম হয়ে যায়। তো আমরা খুব সহজেই কিন্তু ওপর থেকে এই পেপারগুলোকে খুলে নিতে পারবো পেট্রোলের মাধ্যমে। তো এইভাবে না দিতে পারলে চাইলে আপনারা ইন্ডাকশনের সিরিঞ্জের মাধ্যমে পেট্রোলগুলিকে স্পিকারের সঙ্গে খুব সুন্দরভাবে দিতে পারেন। স্ক্রিনের সামনে এখন আপনারা ঠিক যেভাবে দেখছেন এভাবে স্পিকারের পেপারের প্রত্যেকটি অংশে পেট্রোল দিয়ে নিতে হবে এবং এভাবে স্পিকারটিকে রেখে দিতে হবে 30 মিনিট। 20 থেকে 30 মিনিট পর দেখবেন অটোমেটিক্যালি এই পেপারগুলো উঠে আসবে, কারণ আমরা এখানে পেট্রোল দিয়ে রেখেছিলাম। পেট্রোল দেওয়ার কারণে এটার যে আঠাটি রয়েছে আঠাটি নরম হয়ে গেছে। এখন খুব সহজেই কিন্তু পেপারগুলি উঠে আসতেছে। দেখতে পাচ্ছেন সাইডের অংশগুলোকে আমরা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এবার স্পিকারের কয়েলের ওপর যে টুপি বা ক্যাপ দেওয়া থাকে সেটাকে এভাবে তুলে নিতে হবে। আমরা দুটি স্পিকার থেকে তুলে নিলাম। এর পরবর্তীতে স্পিকারের যে কয়েলটি রয়েছে ভয়েস কয়েলটি স্পিকারের যে টার্মিনালটি রয়েছে সে টার্মিনালের কেবলটি হতে আলাদা করে নিতে হবে। এখানে সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা স্পিকারের ভয়েস কয়েল থেকে টার্মিনালটিকে আলাদা করে নিলাম। এবার কাটার জাতীয় কিছুর মাধ্যমে পেপারটিকে এভাবে আস্তে আস্তে কেটে নিতে হবে। দেখতে হবে স্পিকারের ভয়েস কয়েলটি যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। কোনোভাবে স্পিকারের ভয়েস কয়েলের সঙ্গে কাটার বা ছুরি জাতীয় কিছু লেগে গেলে ভয়েস কয়েলটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে পরিষ্কার করে নিতে হবে। দুইটি স্পিকারে আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমাদের এ ধরনের এক্সরে কাগজের প্রয়োজন হবে। এ ধরনের এক্সরে কাগজ না থাকলে চাইলে আপনারা যে কোনো ধরনের বোতল কেটেও কিন্তু তৈরি করে নিতে পারেন। পানির বোতল অথবা 7 আপের বোতল আপনারা কেটে এভাবে স্পিকারের সঙ্গে জয়েন দিয়ে নেবেন। এখন আমাদের প্রয়োজন হবে ডান্ডিয়াটা। এ ধরনের ডান্ডিয়াটা আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকানে ইজিলিভাবে পেয়ে যাবেন, বা এগুলোকে জুতার আঠাও বলা হয়। তো প্রত্যেকটি স্পিকারের স্পাইডার এবং ভয়েস কয়েলের গোড়ায় এভাবে ডান্ডিয়াটা দিয়ে নিতে হবে। এটা দিয়ে নেওয়ার কারণ আমরা যখন এটাকে খুললাম বা একটু নড়াচড়া করলাম তখন কিন্তু এটার জয়েন্ট কিন্তু খুলে যেতে পারে। এর কারণে আমরা এটাতে ডান্ডিয়াটা দিয়ে নিলাম। আরেকটি কাজ রয়েছে, যখন এটাতে আমরা নেগেটিভ পজিটিভ আঠা দেব, নেগেটিভ পজিটিভ আঠা যাতে ভিতরে প্রবেশ না করে সেজন্যও এভাবে ডান্ডিয়াটা দিয়ে নিতে হবে এবং আঠাটিকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় শুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আটাগুলি খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আমাদের এটাতে পেপার লাগানোর পালা। পেপারটি কীভাবে লাগিয়ে নিতে হবে আমি আপনাদেরকে এটা খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো অনেক সময় দেখবেন পেপারটি কিন্তু খুব সহজেই
এইটার যে ভয়েস কলটি রয়েছে ভয়েস কলের ভিতরে ঢুকবে না। সেজন্য আমাদের পেপারের এই অংশটি হাত দিয়ে অথবা অন্য কিছুর মাধ্যম দিয়ে এভাবে একটু বড় করে নিতে হবে। এতে করে খুব সহজেই ভয়েস কয়েলটির সঙ্গে পেপারটি লেগে যাবে, অ্যাটাচ হয়ে যাবে। আমরা এখানে যে স্পিকারটি ঠিক করতেছি, স্পিকারটি অনেকটা অষ্টভুজের মতো, অর্থাৎ এর 8টি কোণা রয়েছে। আর আমরা যে এখানে যে পেপারটি ব্যবহার করছি পেপারটি গোল। তো এটা কিন্তু এটার সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাটাচ হচ্ছে না। তো এটাকে খুব সুন্দরভাবে অ্যাটাচ করার জন্য আমাদের এই কোণা তৈরি করে নিতে হবে, অর্থাৎ স্পিকারের ঠিক যেভাবে রয়েছে স্পিকারের মতো করে আমাদের এই পেপারটিকে কেটে নিতে হবে। আমরা এইভাবে কেটে নিচ্ছি। একটি পেপার কাটা হয়ে গেলে আমরা আরেকটি পেপার ঠিক একই মাপে এভাবে কেটে নেব। একটি কাটলে দুইটি পেপারের কাজই হয়ে যাবে। আমরা খুব সুন্দরভাবে এই পেপার দুটিকে কেটে নিলাম। এবার আটাটিকে স্পিকারের বডির সঙ্গে দিতে হবে এবং স্পিকারের পেপারটি রয়েছে পেপারটির সঙ্গে এভাবে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আটাটিকে একটু শুকাতে দিতে হবে। আপনারা 20 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করবেন। এর পরবর্তীতে পেপারের যে মাপটি রয়েছে মাপ অনুযায়ী স্পিকারের বডির সঙ্গে পেপারটিকে এভাবে লাগিয়ে নিতে হবে। তো এভাবে আপনারাও লাগিয়ে নেবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে স্পিকারের বডির সঙ্গে পেপারটিকে লাগিয়ে নিলাম। এবার এই আটাটিকে শুকাতে দিতে হবে। এভাবে আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় রেখে দেবেন আটাটি শুকানোর জন্য। আটাগুলি খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার ধারালো কিছুর মাধ্যমে স্পিকারের যেই পাশে ভয়েস কয়েলের টার্মিনাল দুটি রয়েছে টার্মিনালের ওখানে দুইটি ছিদ্র করে নিতে হবে। আমরা এখানে টং বা শন যেটাই বলেন সেটার মাধ্যমে দুইটি স্পিকারেরই এভাবে ছিদ্র করে নিচ্ছি। এই পাশ দিয়ে আমাদের স্পিকারের টার্মিনাল বের হবে। এবার স্পিকারের ভয়েস কয়েলের সাথে স্পিকারের যে দুটি টার্মিনাল রয়েছে টার্মিনাল দুটিকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডারিং করে নিতে হবে। সোল্ডারিং করে নেওয়ার পরবর্তীতে দুইটি স্পিকারই মাল্টিমিটারের সাহায্যে দেখতে হবে আমাদের টার্মিনালগুলি সঠিকভাবে সোল্ডারিং হয়েছে কিনা, বা স্পিকারের যে টার্মিনালগুলি রয়েছে এই টার্মিনালের সঙ্গে ভয়েস কয়েলটি কানেকশন পেয়েছে কিনা। তো আপনাদেরকে ভিডিওর শুরুতেই দেখিয়েছিলাম মাল্টিমিটারের সাহায্যে স্পিকারটি পরিমাপ করা। এরপর আপনারা যদি না পান তাহলে 2 থেকে 3 দিন আগে আমরা দুইটি ভিডিও দিয়েছিলাম কীভাবে স্পিকার পরিমাপ করতে হয়, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। এখন স্ক্রিনের সামনে আপনারা দুইটি আঠা দেখতে পাচ্ছেন। এই আঠাগুলোকে বলা হয় নেগেটিভ পজিটিভ আঠা। এই আঠাগুলো আপনারা ইলেকট্রনিক্সের দোকানেই পেয়ে যাবেন। আঠা দুটিকে মিক্স করে তারপর ব্যবহার করতে হয়। আপনাদের ঠিক যে পরিমাণ লাগবে সেই পরিমাণ নেগেটিভ পজিটিভ আঠা আপনারা এভাবে একত্র করে নেবেন এবং যে কোনো কিছুর মাধ্যমে মিশ্রণ তৈরি করে নেবেন। অনেকক্ষণ ধরে এই মিশ্রণটি তৈরি করে নিতে হয়। মিশ্রণটি তৈরি করা হয়ে গেলে এই আঠাটি দেখতে অনেকটা সাদা কালার চলে আসে, তো আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। এবার আঠাটিকে স্পিকারের যে জয়েন্টগুলি রয়েছে জয়েন্টে এভাবে দিয়ে নিতে হবে, অর্থাৎ এই স্পিকারের যে পেপারটি রয়েছে পেপারটি এবং স্পাইডার এবং তার সঙ্গে ভয়েস কয়েলটি প্রত্যেকটি অংশে যেন সঠিকভাবে লেগে যায় এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা খুব সুন্দরভাবে স্পিকারটিতে আটা দিয়ে নিলাম। দুইটি স্পিকারেই আমাদের এভাবে আটা দিয়ে নিতে হবে এবং রেখে দিতে হবে। আপনারা অবশ্যই এখানে একটু হিট দিয়ে নেবেন। যদি হট গান থাকে তাহলে হট গানের মাধ্যমে আটাটিতে একটু হিট দিয়ে রাখবেন, তাহলে আটাটি আরও খুব দ্রুত শুকিয়ে যাবে। এখন আমাদের আটাটিকে শুকাতে দিতে হবে। এর জন্য আমরা 1 ঘন্টা সময় অপেক্ষা করব। ফিরে আসতেছি 1 ঘন্টা পর। বন্ধুরা দেখতে পাচ্ছেন স্পিকার দুটি মোটামুটি শুকিয়ে এসেছে। এবার যে এক্সরে কাগজটি আমরা দিয়ে স্পিকারের ভয়েস কোয়ালিটিকে চাপ দিয়ে রেখেছিলাম এটাকে খুলে দিতে হবে। খুলে দিয়ে দেখতে হবে স্পিকারটি ইজি হয়েছে কিনা, কারণ অনেক সময় দেখা যায় এই আঠাটি কিন্তু ভিতরে গিয়ে স্পিকারের ভয়েস কয়েল এবং ম্যাগনেটের সঙ্গে আটকে যায়। সেক্ষেত্রে কিন্তু এই স্পিকারের স্পাইডারটি এগুলো কিন্তু নড়াচড়া করে না, তখন কিন্তু আবার পুনরায় খুলে আবার এই স্পিকারের কোয়ালিটি করে নিতে হয়। তো কিছু কিছু ক্ষেত্রে এই ভুলগুলি হতে পারে, যার কারণে আমরা এটাকে অল্প একটু শুকিয়ে নিতেই কিন্তু এটা পরীক্ষা করে দেখতেছি। এর কারণ এটা শুকানোর আগে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা এটা ঠিক করে নিতে পারবো। তো আমাদের স্পিকার দুটির কোনো সমস্যা হয়নি, স্পিকার দুটি ঠিক রয়েছে। এবার আমাদের প্রয়োজন হবে এই ধরনের দুইটি টুপি বা ক্যাপ, স্পিকার ক্যাপ বলতে পারেন আপনারা। এটা 6 ইঞ্চি স্পিকারের ক্যাপ। এবার ডান্ডি আঠার মাধ্যমে স্পিকারের ক্যাপটিতে এভাবে আঠা দিয়ে স্পিকারের ওপর এভাবে লাগিয়ে নিতে হবে খুব সুন্দর করে মাপ অনুযায়ী। এটা অবশ্য আপনারা 2-1টা স্পিকার ভয়েস কয়েল করলে বা স্পিকারের
কয়েল করলে আপনারা অটোমেটিকলি বুঝতে পারবেন কি পরিমাণ আঠা দিতে হবে, কি পরিমাণ কি করতে হবে, এটা আপনাদের অটোমেটিকলি জ্ঞান চলে আসবে। স্পিকারের টুপির উপর কিছু পরিমাণ অংশ ওজন দেবেন। তো এখানে আমরা 2টি স্পিকার দিয়ে নিচ্ছি, ছোটো ছোটো স্পিকার, এতে করে এটা চাপ হয়ে থাকবে এবং খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো এইভাবে শুকানোর জন্য আমাদের আধা ঘন্টা সময় দিতে হবে। আধা ঘন্টা পর দেখবেন স্পিকারের যে পেপারটি রয়েছে, পেপারটির সঙ্গে টুপিটি খুব সুন্দরভাবে কিন্তু লেগে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্পিকার দুটি কিন্তু খুব সুন্দরভাবে আমরা ঠিক করে ফেললাম। এবার আমাদের স্পিকার দুটিকে পরীক্ষা করার পালা। এবার আমরা স্পিকার দুটিকে পরীক্ষা করে দেখব। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা আইকনে ক্লিক করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর আপনি এই ভিডিওতে যদি লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই এখানে একটি লাইক দিয়ে রাখবেন। আপনাদের একটি লাইক পেলে আমরা উৎসাহ পাই।